বন্ধুরা, যদি ভুল করে এবার চ্যানেল ফ্রিজ হয়ে যায় তাহলে ভিউজ আসা থেমে যাবে। ধরে নাও খুব সুন্দর করে ভিডিও তৈরি করছো, প্রতিদিন ভিডিও তৈরি করছো, তাও ভিউজ আসছে না, তাহলে তোমরা কি করবে? কিছু বুঝতে পারছো না। তো তোমাদের বলবো, একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, একদম তোমরা সঠিক ভিডিও দেখছেন, তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল ঘন্টা বাজিয়ে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাথে জুড়ে থাকতে হবে এবং ভিডিওটাকে লাইক করবেন, একটি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই কথা বলতে পারি যে তোমাদের 80 থেকে 90% লোকের এই প্রবলেম আছে। কারো 5টা, কারো 10টা, কারো 50টা, কারো 100টা এরকম ভিডিওর ভিউজ আসছে। প্রতিদিন তোমার ভিডিও আপলোড করছো, ভালো থাম্বনেল দিচ্ছ, ভালো ট্যাগ দিচ্ছ, ভালো টাইটেল দিচ্ছ, ভালো কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছ, ভালো সময় মতো আপলোড করছো, তাও তোমাদের ভিডিওর ভিউজ আসছে না। তো দেখো বন্ধুরা, ভিউজ না আসার অনেক কারণ রয়েছে, আর যেটা সবথেকে বড় কারণ সেটা হচ্ছে চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া। মনে হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে ফ্রিজ করে দিয়েছে। যদি সত্যি ইউটিউব চ্যানেলটাকে ফ্রিজ করে দেয় তাহলে তোমাদের ভিউজ আসবে না, আর ইউটিউব তোমাদের ইমপ্রেশনও পাঠাবে না। তো কোনো চিন্তা করবে না, যদি তোমার চ্যানেলে ভিউজ আসছে না, তোমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে? দুবার আনফ্রিজ করবে। এটা তোমাদের বলবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে? যত প্ল্যাটফর্ম আছে, চাহে ফেসবুক হোক, চাহে ইনস্টাগ্রাম হোক, চাহে টেলিগ্রাম হোক, বা চাহে ইউটিউব হোক, যত প্ল্যাটফর্ম আছে সবটাই অ্যালগোরিদম চালায়। যদি অ্যালগোরিদম তোমার সঙ্গ ছেড়ে দেয় তাহলে তোমার ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। আর কখন অ্যালগোরিদম তোমার সাথ ছাড়ে? যখন তোমার চ্যানেল ডেড বা ফ্রিজ হয়ে যায়। আর যদি তোমার চ্যানেল ডেড বা ফ্রিজ হয়ে যায় তাহলে তোমরা কি করে ঠিক করবে? চলো তোমাদের আজকে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তার আগে তোমাদের কিছু কথা বলি যার জন্য তোমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায়। প্রথমে জানো আগে তোমাদের চ্যানেল কেন ফ্রিজ হয়, তারপরে এর সমাধান বলবো। ইউটিউবের কিছু নিয়ম আছে যেটা ভুল করলে তোমাদের চ্যানেল ডেড হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায়। তো প্রথমে জেনে নাও কি ভুল করলে তোমার চ্যানেল ডেটে চলে যাবে। তো জানার পর তো দুবার এই ভুলটা না হয়। আর যদি ভুল করে ফেলেছো তো চিন্তা করবে না, এই সমস্যার সমাধান বলবো। প্রথম যে ভুলটা সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। তো এখন সব ইউটিউবার এই ভুলটা করছে, মিক্স কন্টেন্ট ভিডিও দিচ্ছে, আর ইউটিউব এটাকে অ্যাকসেপ্ট করছে না। তো মিক্স কন্টেন্ট কি সেটা তোমাদের আগে বলি। ধরে নাও কেউ যদি একটা গেমিং ভিডিও করেছো, তো 10 দিন ধরে একটা গেমিং ভিডিও কি হলো, তুমি গেমিং ভিডিও প্রত্যেকদিন দিচ্ছ, দেওয়ার ফলে কি হলো, তোমার 10টা 5টা এই মতো করে তোমার ভিউজ আসছে। ধরুন 100টা ভিউজ আসলো, তোমার এই ভালো লাগছে না, কি করলে তুমি সেখানে কমেডি ভিডিও দিতে লাগলে। কমেডি ভিডিও দিতে গেলে তুমি 10 দিন বা 15 দিন দিলে, দেওয়ার পরে সেখানে তোমার 10টা 15টা ভিউজ আসছে, তোমার এটাও ভালো লাগছে না। তারপরে তুমি কি করলে, সেখানে তুমি ড্যান্সের ভিডিও দিতে লাগলে। ড্যান্সের ভিডিও দেওয়ার ফলে তোমার 10টা 5টার মতো ভিডিও আসছে। যদি তুমি এই মতো করো তাহলে সেটা মিক্স কন্টেন্ট হয়ে গেল। আর ইউটিউব এই মিক্স কন্টেন্ট গুলো নিচে ফেলে দেয় আর চ্যানেল ডেটে চলে যায়। তো মিক্স কন্টেন্ট ভিডিও কখনো দিবে না। যদি এই ভুল করনি তাহলে আর এই ভুলটা কখনো করবে না। এই ভুলটা করলে হয়তো তোমার চ্যানেল ডেট বা ফ্রিজ হয়ে যেতে পারে। এরপর যে দ্বিতীয় নম্বর ভুলটা করো সেটা হলো লং টাইম গ্যাপ। দেখো ভাই, ইউটিউব কারো বাবার সম্পদ নয়, এখানে তুমি প্রতিদিন কাজ করো, ভালো রেসপন্স পাবে। দেখো, লং টাইম গ্যাপের কিছু নিয়ম আছে। কেউ প্রতিদিন ভিডিও দিচ্ছে, আবার কেউ কি করছে 7 দিন পর পর ভিডিও দিচ্ছে। তো দুটোই ঠিক আছে। ইউটিউবের কথা হচ্ছে, কেউ প্রতিদিন ভিডিও দিচ্ছ তো প্রতিদিন ভিডিও দাও, তো এক দিন পরে ভিডিও দিচ্ছ তো এক দিন পর ভিডিও দাও। আবার কেউ কি করছে 7 দিন পর ভিডিও দিচ্ছে, তো 7 দিন পরই ভিডিও দাও। মানে একটা টাইমে ভিডিও দাও, ঠিক আছে? একটা নিয়মে ভিডিও দাও। ধরো পরপর ভিডিও দিচ্ছ আর হঠাৎ 1 মাস পর ভিডিও আপলোড করছো, এই মতো করলে হবে না। তোমার সাবস্ক্রাইবার যদি মিলিয়নও থাকে তাহলে তোমার ভিউজ আসবে না, কারণ তোমার সাবস্ক্রাইবারগুলো অ্যাক্টিভ থাকবে না। এরপর যে তৃতীয় নম্বর ভুলটা করো, এই ভুলটা সবথেকে বেশি তোমরা করো। তো তৃতীয় নম্বর ভুলটা সেটা কি? ভিডিও ডিলেট অ্যান্ড আপলোড। এখনকার মানুষ এই কাজটা বেশি করে। যদি এই কাজটা করো তাহলে এখনই বন্ধ করে দাও। তো কখন এই কাজটা করলে তো তোমাদের বলছি। ধরে নাও তুমি প্রতিদিন ভিডিও আপলোড করছো, প্রতিদিন ভিডিও আপলোড করার পরে কোনোটাতে 180টা, কোনোটা 200টা, কোনোটা 300টা, এই মতো করে তোমার গড়ে ভিউজ আসছে। প্রতিদিন ভিডিও আপলোড করার পরে তোমার কি হলো, হঠাৎ ভিউজ কমে গেলো, একটা 70টা, একটা 50টা ভিউজ আসতে লাগলো। তো তুমি কি করছো, তখন ভাবছো যে এটা ভিউজ কমলো কেন। ভিউজ কমার পরে তুমি কি করলে, ভিডিওটাকে ডিলিট করে দিলে। ডিলিট করে দেওয়ার পরে কি করলে, সেই ভিডিওটাকে পরের দিন আবার আপলোড করছো, ঠিক আছে? এই মতো করলে হবে না, এই মতো একবার করলে চলবে। যদি বারবার করো তাহলে তোমার চ্যানেল ডেড বা ফ্রিজে চলে যেতে পারে। ভিডিওকে তুমি কখনো আপলোড ডিলেট করবে না, করলে কি হলে তোমার ভিউজ ডাউন হয়ে যাবে। আরেকটা কথা, ধরে নাও যে ইউটিউবে তুমি 700 থেকে 800টা ভিডিও তুমি দিয়েছো, তো ভাবছো এখান থেকে কিছু ভিডিও আমি ডিলিট করে দিই। ইউটিউবে একবার ভিডিও ডিলিট করলে ঠিক আছে, আবার কেউ কি করে 50 থেকে 100টা ভিডিও একসাথে ডিলিট করে দেয়। এই মতো করলে কিন্তু তোমার হবে না। তোমার এই মতো করলে তোমার ভিডিও একদম চ্যানেল ডেটে চলে যাবে। আবার অনেকে কি করে, আবার অনেকে একসাথে 50 থেকে 100টা ভিডিও একদম ডিলিট করে দেয়।
এই মতো করলে কিন্তু হবে না। তো তোমাকে কি করতে হবে, তোমাকে মনে রাখতে হবে যে আপলোড করা ভিডিও যেন ডিলিট করতে না হয়। যদি আপলোড করা ভিডিও একটা ডিলিট করো তাহলে ঠিক আছে, আর যদি বেশি ভিডিও ডিলিট করো তাহলে তোমার চ্যানেলের বড় ক্ষতি হতে পারে, ভিউজ ডাউন হতে পারে বা চ্যানেল ফ্রিজ হতে পারে। তো ইউটিউবের কাছে নোটিফিকেশন চলে যায় যে এর নিজের ভিডিও নিজে ডিলিট করে দিচ্ছে, এর নিজের ভিডিও নিজে সন্তুষ্ট নয়। তো কখনো নিজের ভিডিও ডিলিট করার চেষ্টা করবে না, ঠিক আছে? তোমরা সবাই যে 4 নম্বর ভুল করো সেটা হচ্ছে রিইউজ ভিডিও। তো রিইউজ ভিডিওটা কি? রিইউজ ভিডিও হচ্ছে এখনকার প্রায় 90% মানুষ এখন রিইউজ ভিডিও করছে, ঠিক আছে? তো আমরা সবাই ইউটিউবে কেন আসি? এখান থেকে ইনকাম করার জন্য। সবাই কিন্তু কাজ করে না, সবাই ভাবে যে বসে বসে এখান থেকে ইনকাম পেয়ে যাব, কিন্তু না। ইউটিউবে ইনকাম করলে তোমাকে কষ্ট করতে হবে। আরে কষ্ট না করলে কি কেষ্ট মিলে? আরে সবাই কি রিউজ করে? তো রিউজ কি? রিউজ হচ্ছে তুমি ধরো নাও ভিডিও দেখছো, ভিডিও দেখতে কারো ভিডিও দেখতে ভালো লাগলো, সেই ভিডিওটা কি করলে তুমি ডাউনলোড করে নিলে। ডাউনলোড করার পরে তুমি ফেসবুকে বা ইউটিউবে তুমি আবার কি করছো, আপলোড করছো, ঠিক আছে? তুমি অন্য কারো ভিডিও যদি নিজের প্রোফাইলে আপলোড করো সেটা হলো রিউজ। এর মতো যদি করো তো দু একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে গেলেও পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার ভিডিও কি হবে, তোমার ভিউজ কমে যাবে বা চ্যানেল ডেটে চলে যাবে, চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। কেউ কি করে, ইনস্টা থেকে রিলস এনে আপলোড করে, আবার কেউ ফেসবুক থেকে রিলস এনে আপলোড করে, আবার কেউ কি করে অন্য কোনো অ্যাপ থেকে রিলস এনে আপলোড করে দেয়। এটাও এক ধরনের রিউজ করা হচ্ছে, ঠিক আছে? ইউটিউবের কথা হচ্ছে তোমার যদি নিজের ভিডিও থাকে, তোমার নিজের যদি ভয়েস থাকে তাহলে সেটা হবে, নাহলে সেটা কি হবে, রিউজে চলে যাবে। তো সবসময় চেষ্টা করবে নিজের ভিডিও বানাবার, ঠিক আছে? ইউটিউবে রিউজ করতে পারবে, তবে কিছু নিয়ম আছে। তুমি সম্পূর্ণ রিউজ করতে পারবে না, তোমার কিছু কন্টেন্ট থাকতে হবে, তাহলে তুমি রিউজ করতে পারবে। না হলে ভিডিও হয়তো কিছুদিনের ভিউজ আনতে পারে, পরে তোমার ভিউজ ডাউন হয়ে যাবে এবং চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। আর এরপর যে 5 নম্বর ভুল, সেই ভুলটা করলে তোমার সবথেকে বড় ক্ষতি হতে পারে বা চ্যানেল ফ্রিজ হতে পারে। ধরো তুমি চ্যানেলের ক্যাটাগরি বারবার চেঞ্জ করছো, সেম মিক্স কন্টেন্টের মতো। তুমি হয়তো টেক চ্যানেল খুলেছো, টেক চ্যানেলে ভিডিও দেওয়ার পরে তুমি সেই ক্যাটাগরিতে আর কাজ করবে না, কি করবে? তারপর তুমি কমেডি ভিডিও করবে, কিছুদিন কমেডি ভিডিও করার পরে তুমি আর কমেডি ভিডিও করবে না, আবার কি করবে, সেখানে তুমি ড্যান্সের ভিডিও করবে। ড্যান্সের ভিডিও তুমি কিছুদিন করার পরে তোমার সেখানে কি করে ভালো লাগছে। তো এটা হচ্ছে সবথেকে বড় মিস্টেক। তো আমি তোমাদের 5টা মিস্টেকের কথা বললাম, তো এই মিস্টেকের জন্য তোমার চ্যানেল ডেটে চলে যেতে পারে। তো তুমি এই 5টা মিস্টেকের মধ্যে একটাও যদি করে থাকো তাহলে তোমার চ্যানেল ডেটে চলে গেছে বা চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। তো একে ঠিক করবে কেমন করে তোমাদের জানা ছিল না। ভুল করে ফেলেছো, তো কি এর সমাধান আছে? চলের সমাধান করি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো, তোমরা প্রথমে মন দিয়ে শুনবে কি করতে হবে। সব প্রথমে তাকে ইউটিউবের স্টুডিওতে চলে যেতে হবে। তো চলো সেখানে যাওয়া যাক। তো প্রথমে সর্বপ্রথম ওয়াইটি লিস্ট ওপেন করে নিতে হবে। ওয়াইটি লিস্ট ওপেন অ্যানালাইসে চলে যেতে হবে। অ্যানালাইসে যাওয়ার পরে এখানে তোমার নিচে আসতে হবে রিয়েল টাইম ভিউ। সেই রিয়েল টাইম ভিউ যাবে, এখানে দেখো রিয়েল টাইম ভিউ সব থেকে যেই ভিডিওটার ভিউজ এসছে সেটার উপরে তখন 2 থেকে 3টা ভিডিও বানাতে হবে, ঠিক আছে? ভিডিও বানানোর পরে তুমি আপলোড করে দিতে হবে। তারপরে আমি এখানে কন্টেন্ট সেকশানে চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে এখানে ভিউয়ে যাবে। ভিউ যাওয়ার পরে এখানে তুমি তোমার যে মোস্ট ভিউ, সবথেকে বেশি ভিউ এসে সেই ভিডিওর উপরে তোমাকে টপিকের উপরে ভিডিও বানাতে হবে। তো এখানে আমার সবথেকে ভিউ এসছে 18K এসছে, হাউ টু ক্রিয়েট ফেসবুক নিউ অ্যাকাউন্ট। সেই কন্টেন্টের উপরে আমাকে আরও 2-3টে ভিডিও বানাতে হবে। ভিডিও বানানোর পরে তোমাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? তারপরে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পরে এখানে ট্রেন্ডে যাব। ট্রেন্ডে যাওয়ার পরে এখানে কী আছে, টপ সার্চেবল কন্টেন্ট, মানে যেসব টপে সার্চ হয় সেই সব কন্টেন্টের উপরে তোমাকে আরও 2-3টা ভিডিও বানাতে হবে। যেসব সার্চগুলো আসছে, কন্টেন্ট সার্চ আসছে, সেই সব সার্চ কন্টেন্টের উপরে তোমাকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? তারপরে রিসেন্ট কন্টেন্ট, তারপরে রিসেন্ট ভিডিওর উপরে তোমাকে ভিউ বানাতে হবে। এইসব যদি ভিডিওর উপরে ভিডিও বানাও কন্টেন্টের উপরে, তাহলে তোমার ভিউ অবশ্যই আসবে, ঠিক আছে? তো প্রথমে তোমাকে রিয়েল কন্টেন্ট, টপ কন্টেন্ট, সার্চ আসা কন্টেন্ট এর উপর কাজ করতে হবে। আর তারপর তোমাকে রিসেন্ট কন্টেন্টের উপর কাজ করতে হবে। সব থেকে মেন কাজ হচ্ছে তোমাকে এই অ্যাড কী করতে হবে। তোমার নিজের টপিকের ওপর ভিডিও করতে হবে। তো তোমার টপিকের ওপর ভিডিও করলে তোমাকে ভিডিওটা লেন্থ সবসময় 8 মিনিটের বেশি থাকতে হবে। যদি 8 মিনিটের বেশি ওপর ভিডিও থাকে তাহলে সেই ভিডিওকে ইউটিউব বেশি প্রমোট করে। যেখান থেকে বেশি ইনকাম আসে সেই ভিডিওকে ইউটিউব বেশি প্রমোট করে। কারণ ধরে নাও তুমি 2 মিনিটের ভিডিও করেছো, তো 2 মিনিটের ভিডিও করে যদি তোমার 1 লাখ ভিউজ আসে, তো সেখান থেকে তার ইনকাম হবে 5,000। আর তুমি যদি 10 মিনিটের ভিডিও করো বা 8 মিনিটের ভিডিও করো, তোমাকে সেখানে যদি 1 মিনিটের ভিউজ আসে, তো সেখান থেকে তার ইনকাম হবে 10,000। তো যার ইনকাম বেশি তাকে বেশি ইউটিউব প্রমোট করে, কারণ যেখান থেকে ইনকাম বেশি হয় ইউটিউব তাকেই প্রমোট বেশি করে। ধরে নাও তুমি একটা 2 মিনিটের ভিডিও করলে,
2 মিনিটের ভিডিও করার পরে সেখানে যদি 1 লক্ষ ভিউ হয়, তো সেখান থেকে তার কী হবে, 5,000 টাকা ইনকাম পাবে। আর যদি তুমি 8 মিনিটের ভিডিও বানাও, সেখানে যদি 1 লক্ষ ভিউ হয়, সেখানে তার কী হবে, তার 10,000 টাকা ইনকাম হবে। মানে ডবল তফাৎ তো হবেই, কারণ ভিডিও তার বড় আর ভিডিও ছোট। কিন্তু এখানে দেখে না, এখানে দেখে যার ইনকাম বেশি বা যেখান থেকে ইনকাম বেশি পাবে তাকে ইউটিউব বেশি প্রমোট করে। তো এটা ছিল আমার প্রথম কথা। তো এরপরে কি করবে, এরপর তুমি সিটিআর করবে। সিটিআরটা কি, থাম্বনেলে তোমায় ক্লিক বেট করতে হবে। তো থাম্বনেলে তোমায় ক্লিক বেটটা বেশি করতে হবে, ঠিক আছে। থাম্বনেল দেখে মানুষ বুঝে যায় যে এই ভিডিওর মধ্যে এটা জিনিস আছে। তো এই থাম্বনেল দেখে মানুষ কি করবে, ভিডিও তোমার দেখার চেষ্টা করবে শেষ অবধি। আর প্রথমে তোমার ভিডিওর কি করতে হবে, প্রথমে 10 সেকেন্ড তোমার ভিডিওটা এমনভাবে করতে হবে যে মানুষের তোমার ভিডিওর মধ্যে অ্যাট্রাক্টিভ হয়ে যায়, তোমার ভিডিও দেখার জন্য আগ্রহ বাড়ে। এই 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড তোমার ভিডিওটা খুব ভালোভাবে করতে হবে। ভিডিওর মধ্যে হুক তৈরি করতে হবে যেন তোমার ভিডিওটা দেখে সবাই। মানে প্রথমে 10 সেকেন্ড এমনভাবে ভিডিও তৈরি করবে, এমন কিছু বলবে যে যেন সবাই তোমার ভিডিওটা দেখার জন্য আগ্রহ বাড়ে, ভিডিওটা সম্পূর্ণ হবে লাস্ট অবধি দেখে। এইভাবে তোমাকে প্রথমে 10 থেকে 15 সেকেন্ড ভিডিওটা ভালোভাবে তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তো এই কথাগুলোর মধ্যে এমন কিছু থাকবে যে এই কথাগুলোর মধ্যে একটা হুক তৈরি হবে, সেই হুক দেখে তোমার ভিডিও সম্পূর্ণভাবে দেখবে। তো এই মতো তোমার কিছু করতে হবে। তো এই কথাগুলি তোমার সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। আর কি করবে, আর ভিডিওর মধ্যে তোমার সবসময় যে বেকার পার্ট থাকে, ধরে নাও তোর 15 মিনিটে একটা ভিডিও হয়েছে, 15 মিনিটের মধ্যে তোমার কী হচ্ছে, 2 মিনিটে যদি বেকার পার্ট থাকে, তো সেই 2 মিনিটকে তুমি কেটে বাদ দিয়ে দাও। কারণ তোমার 15 মিনিটে যদি 2 মিনিট বাদ যায়, তাহলে তোমার সেখানে কী হবে, ভালো পার্টগুলো বেঁচে থাকবে বা ভিডিওটা ভালো হবে। যদি 13 মিনিটের ভিডিও থাকে, 13 মিনিট যদি মানুষ সম্পূর্ণ দেখে, তাহলে তোমার ভিডিওর ওয়াচ টাইমটা কত দূর যাবে জানো, অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি বেকার পার্টগুলো বাদ দাও, তাহলে ভিডিওটা আস্তে আস্তে ভালো হবে। তো প্রথম কাজ হচ্ছে তোমাকে টপিকের ওপর কাজ করতে হবে, তারপরে সিটিআর ভালো করতে হবে, তারপর তোমার এভারেজ ডিউরেশন ভালো রাখতে হবে। তাহলে তোমার কী হবে, আস্তে আস্তে ভিউজটা বেড়ে যাবে। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তোমার টপ কন্টেন্ট, সেটার উপরে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তারপর তোমাকে কী করতে হবে, রিয়েল টাইমের উপর ভিডিও করতে হবে, ঠিক আছে। রিয়েল কন্টেন্ট যে আর আসতে, সেগুলোর উপরে ভিডিও করতে হবে। এগুলি লক্ষ্য রাখো, তাহলে তোমার অবশ্যই তোমার ভিউজ বেড়ে যাবে। যদি ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, এবং এই মতো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল সুযোগ থাকতে হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।